ওবিসি সংরক্ষণ জট অব্যাহত। রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন বিজ্ঞপ্তির ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 140টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার। তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ফলে ফের প্রশ্নের মুখে পড়ল কলেজে ভর্তির প্রক্রিয়া। এদিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, রাজ্যের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য, আপনারাও বলেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, আমরাও বলেছি ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। এরপরই রাজ্যকে ভৎসনা করে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গিয়েছেন, এটা কেন? আপনারা কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? বিচারপতিদের প্রশ্নের মুখে খারিজ হয়ে যায় রাজ্যের আবেদন। 31শে জুলাই পর্যন্ত নয়া ওবিসি সংরক্ষণ তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। ওবিসি সংরক্ষণ জট অব্যাহত। রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 140টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার। তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ফলে ফের প্রশ্নের মুখে পড়ল কলেজে ভর্তির প্রক্রিয়া। এদিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, রাজ্যের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য, আপনারাও বলেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, আমরাও বলেছি ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। এরপরই রাজ্যকে ভৎসনা করে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গিয়েছেন, এটা কেন? আপনারা কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? বিচারপতিদের প্রশ্নের মুখে খারিজ হয়ে যায় রাজ্যের আবেদন। 31শে জুলাই পর্যন্ত নয়া ওবিসি সংরক্ষণ তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। ওবিসি সংরক্ষণের জট অব্যাহত। রাজ্যের ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন বিজ্ঞপ্তির ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ।